বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার চলছে। দুর্গাপূজায় মণ্ডপে ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাংলাদেশের পর এবারে বাংলার প্রতিমা ভাঙচুরের ঘটনাকে ঘিরে হইচই পড়ে গেল। পুজোর মরশুমে রাতের অন্ধকারে 40টা প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। দেখুন ছবি। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে তমলুকের গণপতি নগরের হাইরোড সংলগ্ন উত্তর নারকেলদা হাটের কাছে এক প্রতিমা নির্মাণকারী শিল্পীর গোডাউনে থাকা প্রায় 40টি প্রতিমা ভেঙে দেওয়া হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। ঘটনার সত্যতা এবং সঠিক তদন্তের জন্য তমলুক থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় মৃৎশিল্পী অনিল চাকরার। আর এদিকে তার দাবি, লক্ষ্মী ঠাকুর এবং কালী ঠাকুরের প্রতিমা মিলিয়ে প্রায় 40টি মূর্তি ভেঙে দিয়েছে। অধিকাংশ প্রতিমার মাথা ভেঙে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়ি জাতীয় সড়ক সংলগ্ন গণপতি নগরের ঘটনা হচ্ছে এটি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন রাজ্যের বিরোধী দল বিজেপি এবং হিন্দু জাগরণ মঞ্চ। তারা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে, আর তাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ওই মৃৎশিল্পী তমলুক থানার দ্বারস্থ হন এবং সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃৎশিল্পী এবং তার পরিবারের দাবি, সামনে পুজোর সেই উপলক্ষে তারা প্রতিমা তৈরি করছিলেন, কিন্তু গভীর রাতে দুষ্কৃতকারীরা সমস্ত প্রতিমার মূর্তি ভেঙে দিয়েছে। এই ঘটনায় মৃৎশিল্পীর পরিবার কান্নায় ভেঙে পড়ে। দুষ্কৃতকারীদের দ্রুত অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। কে বলছেন মৃৎশিল্পীর স্ত্রী কবিতা চাকরা, শুনবো। সকালবেলা 5টার সময় মালিক দোকানে আসছে, এসে দরজা খুলে দেখে এরকম ঠাকুর ভাঙা। তারপর বাড়িতে গিয়ে একটু মাথা খুলে কাঁদতিছে, বলে আমার সর্বনাশ হয়ে গেছে। আর সারা বছরের কাঠ নিয়ে আমার সারা বছরের পরিশ্রম সব কে ভেঙে দিচ্ছে। বাড়িতে গিয়ে মাথা ঘুরিয়ে কাঁদতিছে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সর্বনাশ হয়ে গেছে। আমি যখন কি হয়েছে যে বলতেই পারেনি, কি যে বলবে। লক্ষ্মী ঠাকুর আজকে কালকে যাবার কথা। লক্ষ্মী ঠাকুর সব তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, শুধু চুলটা গহনাটা পরাতে বাকি আছে। 40টা ঠাকুর হবে, লক্ষ্মী কালী দুটোই মিলে। আমি জানি, আর রাতে তো এখানে থাকেনি, কি করে জানি না কি করা উচিত। কি চাইবো আমাদের যে ক্ষতি করছে, কে ক্ষতি করছে তো আমরা তো জানিনি। ক্ষতি যারা করছে তার শাস্তি হোক চাইবো, কিন্তু আমাদের এই সারা বছর সারা বছরের যে রোজগারটা, এই রোজগার করেই তো সংসার চলে। এবার সারা বছর কি করে পেট চালাবে। এই ঘটনার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি পোস্টে লিখেছেন, গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাইরোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকরার প্রতিমা তৈরির কারখানায় লক্ষ্মী প্রতিমা এবং কালী প্রতিমা মিলিয়ে প্রায় 50টি প্রতিমা ভাঙচুর করেছে জিহাদিরা। প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো এবং কালী পুজোর জন্য তৈরি করা হচ্ছিল। এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জিহাদিদের দ্বারা এইভাবে মূর্তি ভাঙচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছেন। আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর চক্রান্ত চলছে। রাজ্য সরকার 30% ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করেছে, কারণ ভোট বড় বালায়, লিখেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও লিখেছেন, আমি পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলবো, না হলে এই ধরনের জিহাদিদের উৎপাত আরও বাড়তেই থাকবে। এই নিয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো। আমরা জানি যে সদ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শেষ হয়েছে এবং তারপরেই লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, এবং এই দুটো আগাম পুজোকে ঘিরে ইতিমধ্যেই একাধিক ক্লাব সংস্থা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে শুধু ক্লাব সংস্থা নয়, যারা কঠোর পরিশ্রম করে এই সমস্ত পুজোর প্রতিমা পৌঁছে দেন, যে সমস্ত মৃৎশিল্পীরা, তারাও কিন্তু দুর্গা উৎসবের আগে থেকেই লক্ষ্মী পুজো এবং কালী পুজোর প্রস্তুতি তারা কার্যত প্রায়
শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের গণপতিনগর, সেখানেও কিন্তু একজন মৃৎশিল্পী তিনি দুর্গা উৎসবের পাশাপাশি লক্ষ্মী পুজো এবং কালী পুজোর প্রতিমা তৈরির প্রস্তুতি সেটা কিন্তু প্রায় শেষ করে ফেলেছিলেন। আমরা জানি যে আগামীকাল লক্ষ্মী পুজো এবং তার প্রস্তুতি, প্রতিমা নিয়ে আসা সমস্ত কিছুটাই প্রায় শেষ মুহূর্তে। কিন্তু তমলুকের গণপতিনগর সেখানে দেখা যায় যে এক মৃৎশিল্পীর তার শিল্প কারখানাতে প্রায় একাধিক ঠাকুরের প্রতিমা, মূর্তি সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যেটা অভিযোগ যে গত পরশুদিন রাতে এই মৃৎশিল্পীর কারখানা অর্থাৎ গণপতিনগরে যে কারখানায় ওই মৃৎশিল্পী লক্ষ্মী ঠাকুর এবং কালী ঠাকুরের প্রতিমা তৈরি করছিলেন, সেই প্রতিমা একাধিক প্রতিমা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যেটা মৃৎশিল্পী এবং তার পরিবার জানাচ্ছেন, প্রায় 40খানা প্রতিমার মুন্ডু ভেঙে ফেলা হয়েছে, কোথাও প্রতিমার হাত ভেঙে ফেলা হয়েছে ইত্যাদি নানান ক্ষেত্রে কিন্তু প্রতিমার ক্ষতি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওই মৃৎশিল্পী সহ তার পরিবার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক স্থানীয় মানুষ তারাও কিন্তু চরম প্রতিবাদ মুখর হয়েছেন। কারণ আমরা দেখেছি যে এই মৃৎশিল্পীর পাশেই জাতীয় সড়ক, এবং সেই জাতীয় সড়ক অবরোধ করে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা কার্যত জাতীয় সড়কের ওপর সেই ভাঙা প্রতিমা নিয়ে তারা প্রতিবাদ মুখর হয় এবং সেখানে জাতীয় সড়ক অবরোধ করে। তাদের যেটা দাবি যে এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় দেখা গিয়েছে যে বিভিন্ন প্রতিমার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তবে গত পরশুর ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় মৃৎশিল্পী। ইতিমধ্যেই তিনি স্থানীয় তমলুক থানার দ্বারস্থ হয়েছেন, সেখানে গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার পরিবারের যেটা বক্তব্য যে রাত দিন এক করে তারা প্রতিমা তৈরি করছিলেন। এটাই বছরের তাদের কাছে সেরা মরশুম, কারণ এই পুজোর মরশুমেই তারা বেশ কিছুটা মুনাফার মুখ দেখতে পান। সেই মুহূর্তে এই ধরনের প্রতিমাকে ভেঙে ফেলা কার্যত চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই মৃৎশিল্পী সহ তার পরিবার। কার্যত তারা কান্নায় ভেঙে পড়েছেন, কারণ একেবারে শেষ মুহূর্ত প্রতিমা প্যান্ডেলে পৌঁছে দেওয়ার কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেই মুহূর্তে এই ধরনের একটি দুর্ঘটনা বা ঘটনা যেটা তারা অভিযোগ করছেন যে দুষ্কৃতকারীদের দ্বারা করা হয়েছে, এই ঘটনা ঘিরে কার্যত শুধু ওই মৃৎশিল্পী নয়, একাধিক রাজনৈতিক দল তারাও কিন্তু সরব হয়েছেন। তাদের যেটা দাবি বা রাজনৈতিক দল তারা যেটা দাবি যে বিভিন্ন ক্ষেত্রে কার্যত একাধিক জায়গায় প্রতিমার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। এই ঘটনা পশ্চিমবাংলার বুকে কার্যত একটা চরম বিরোধিতার নজির তৈরি করেছে বলেই যারা প্রোটেস্ট করছিলেন, যারা পথ অবরোধ করছিলেন তাদের দাবি। তবে মৃৎশিল্পী এবং তার পরিবার তাদের যেটা দাবি যে অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতকারী এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হোক, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু প্রশাসনের কাছে তাদের দাবি তারা ব্যক্ত করেছেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই মৃৎশিল্পীর লিখিত ও দায়ের করা অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে এবং পুলিশ যেটা আশাবাদী যে অতি দ্রুত এই সমস্ত দুষ্কৃতকারীদের ধরা হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।